হাই ফ্রেন্ড, আমি বিশ্বজিৎ। আজ আমি জাভা যেসব ফিচার্স আছে সেই ফিচার্স নিয়ে আলোচনা করতে চলেছি। এর আগের টিউটোরিয়ালে আমি জাভা ইন্ট্রোডাকশান দিয়েছি জাভা সম্বন্ধে, জাভা কি, জাভা কীভাবে আবিষ্কার হলো। তো আজ আমি দেখাবো জাভার ফিচার্স কী কী আছে, জাভার কোন কোন ফিচার্সের জন্য জাভা এত সিকিওর, জাভা এত পপুলার, এসব। তো প্রথমে আমি কিছু কথা বলে নিতে চাই, যেটা হলো যদি জাভার ফার্স্ট টিউটোরিয়ালটা না দেখে থাকো কেউ, তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে জাভার ফার্স্ট ইন্ট্রোডাকশন টিউটোরিয়ালটা দেখে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে জাভা কিভাবে আবিষ্কার হলো, জাভা কোথা থেকে জাভা উৎপন্ন হলো এটা। তারপরে আমার এই দ্বিতীয় টিউটোরিয়াল দেখবে, তারপর পরপর যে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল দেওয়া হবে সেগুলো দেখবে। তো আর একটা কথা আমার বলার আছে যে আমি আজ আমার নতুন ওয়েবসাইট ক্রিয়েট করেছি, তো সেই সাইটটা সবাই যাতে ভিজিট করে তার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাইটটার নাম techbisu.blogpost.in, এই সাইট আমার। তো এখানে আমার ইউটিউবে যা ভিডিও টিউটোরিয়াল ছাড়া হবে এবং বিভিন্ন টেক রিলেটেড টিপস এখানে দেওয়া হবে, তো সবাই ভিজিট করবে। এটাই techbisu.blogpost.in, লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে। তো এবার আমি শুরু করছি জাভার ফিচার্স। তো ফিচার্স অফ জাভার ফিচার্স বলতে গেলে কিছু কিওয়ার্ড আমাদের মাথায় আসে, যে কিওয়ার্ডগুলো খুব পপুলার, তার জন্য এই কিওয়ার্ডগুলোকে বলা হয় ব্রাজ ওয়ার্ডস। তো সেগুলো কি কি? সিম্পল, জাভা সিম্পল এবং অবজেক্ট ওরিয়েন্টেড, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, সিকিউর, রোবাস্ট, আর্কিটেকচার ন্যাচারাল, পোর্টেবল, ডাইনামিক, ইন্টারপ্রিটেড, হাই পারফরমেন্স, মাল্টি থ্রেডেড এবং ডিস্ট্রিবিউটেড। তো প্রত্যেকটা ফিচার্স একটা করে এবারে ডিটেলসে আমি আলোচনা করছি। তো প্রথমে সিম্পল বলতে জাভা সিম্পলি কনসেপ্ট অফ C++, মানে জাভা C++-এর কনসেপ্টকে নিয়ে জাভা ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে, এবং C++-এর কিছু কনফিউশন এবং কিছু ডিসঅ্যাডভান্টেজকে রিমুভ করেছে জাভা প্রোগ্রাম। এইগুলোকেই বলা হয় সিম্পল। আর জাভা শেখার আগে যদি C++ শেখা যায়, তো প্রোগ্রামারের জাভা শিখতে খুব সিম্পলি জাভা শিখতে পারবে, এটাই সিম্পল। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বলতে গেলে যেগুলো আমাদের মাথায় আসে, যে একটা জায়গার মধ্যে অনেকগুলো ফাংশন, অনেক ভেরিয়েবল মেম্বারকে রেখে সে তার কিছু অবজেক্ট ক্রিয়েট করে তার মাধ্যমে সেই ভেরিয়েবলগুলোকে কিংবা ফাংশনগুলোকে অ্যাক্সেস করা, এবং কিছু সিম্পল কনসেপ্ট যেগুলো অবজেক্ট ওরিয়েন্টেডের মেন কনসেপ্ট, যেমন ক্লাস, ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, এগুলোই অবজেক্ট ওরিয়েন্টেডের মধ্যে জাভাতেও রয়েছে। তো এবার প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলতে আমি এর আগের টিউটোরিয়ালেই বলেছি যে জাভা নিজে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং একটা প্ল্যাটফর্ম। তো জাভা যখন রান হয় একটা কম্পিউটারের মধ্যে, তখন কিন্তু জাভা কম্পিউটারের মেন অপারেটিং সিস্টেমের মধ্যে রান হয় না। জাভা নিচে একটা রান টাইম এনভায়রনমেন্ট তৈরি করে, যার ভিতরে জাভা রান হয়, এবং রান হওয়ার পর একটা বাইট কোডে কনভার্ট হয়। সেই বাইট কোডটা মেন অপারেটিং সিস্টেমে গিয়ে কাজ করে। তো সেটাকেই বলা হয় রান টাইম এনভায়রনমেন্ট, জাভা রান টাইম এনভায়রনমেন্ট বা JRE। আর এর সঙ্গে থাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। তো এগুলো এই জন্যই জাভাকে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলা হয়। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলতে আমাদের সোর্স ফাইলকে জাভা এক্সটেনশন, যে আমরা একটা
প্রোগ্রামিং লিখে ডট জাভা এক্সটেনশনে সেভ করি, তারপরে সেই ফাইলটাকে যখন আমরা জাভা কম্পাইলারের মাধ্যমে কম্পাইল করার পর জাভা আমাদের যে মেন ক্লাস সেই ক্লাসের নাম ডট ক্লাস নামে একটা ফাইল তৈরি হয়ে যায়। সেই ফাইলটা কি হয়, উইন্ডোজ, লিনাক্স, ম্যাক যেই অপারেটিং সিস্টেমই হোক, সেই অপারেটিং সিস্টেমের মধ্যে জাভা একটা ভার্চুয়াল মেশিন তৈরি করে, জাভা ভার্চুয়াল মেশিন JVM তৈরি করে, যার মাধ্যমে ওই বাইট কোডটা হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন করতে পারে এবং তার পারফরমেন্স দেখাতে পারে। এটাই প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। তো এরপর সিকিউরড বলতে জাভা secured because no explicit pointer program run inside virtual machine sandbox। তো জাভা সিকিউর এই কারণেই বলা হয় কারণ জাভা কখনোই মেন মেশিনের মধ্যে রান হয় না, জাভা রান হয় মেন মেশিনের ভিতরে আরেকটা মেশিন, যেটাকে আমরা বলি ভার্চুয়াল মেশিন, যার ফিজিক্যালি কোনো এক্সিস্টেন্ট নেই, কিন্তু সেই মেশিনের ভিতরে আরেকটা মেশিন কাজ করে, যে মেশিনটাতে জাভা রান হয়। এবং সেই রান হওয়ার পর ফাইলটা একটা ক্লাস লোডারের মতো ফিচার্সের মাধ্যমে ক্লাসটা লোড হয়, বাইট কোড ভেরিফায়ারের মাধ্যমে কোডটা ভেরিফাই এবং সিকিউর ম্যানেজারের মতো কিছু ফিচার্সের মাধ্যমে সেটা সিকিউর করা হয়। এই জন্যই জাভাকে সিকিউরও বলা হয়। সিকিউর কেন বলা হয় তার একটা আর্কিটেকচার, সেটা হলো এখানে যদি আমরা C++ যদি আমরা দেখি, C++ uses runtime environment of operating system। C++ ইউজ করে রানটাইম এনভায়রনমেন্ট, মানে রানের সময় অপারেটিং সিস্টেমকে ইউজ করে, এই অপারেটিং সিস্টেমকে ইউজ করে। কিন্তু জাভা কী করে, জাভা ইউজ করে JVM, জাভা ভার্চুয়াল মেশিন। জাভা রানটাইম এনভায়রনমেন্ট হিসেবে জাভা JVM-কে ইউজ করে, তারপরে JVM থেকে বাইট কোডটা OS-এর মধ্যে যায়, অপারেটিং সিস্টেমের মধ্যে যায়। এই জন্যই জাভা বেশি সিকিউর। এবার রোবার্টস সিম্পলি মিনস স্ট্রং। জাভা ইউজ করে স্ট্রং মেমোরি ম্যানেজমেন্ট সিস্টেম এবং কিছু প্রবলেমস যেগুলো C++ রয়েছে সেগুলোকে অ্যাভয়েড করেছে জাভা, যেমন পয়েন্টার্স অ্যাভয়েড করেছে এবং অটোমেটিক গার্বেজ কালেকশান অ্যাভয়েড করেছে এবং এক্সপ্রেশন হ্যান্ডেলিং এবং টাইপ চেকিং মেকানিজম ইত্যাদি জাভাতে ফিচার্স হিসেবে যোগ হয়েছে, যেগুলো C++ তেমন করে ছিল না। এইগুলো সবটাকেই বলা হয় একটা রোবার্টস। আর্কিটেকচার ন্যাচারাল অ্যান্ড পোর্টেবল। There is no implementation dependent features, size of primitive type is set। জাভাতে একটা প্রিমিটিভ টাইপের একটা ডেটাকে সেট করা থাকে, যেটা অল টাইম সেম থাকে, যাতে জাভা উইন্ডোজ একটা জাভা ফাইলকে যদি আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে কম্পাইল করি, সেই কম্পাইল করা ফাইলটাকে আমি যদি ম্যাকে নিয়ে যে চালাই তাহলে চলবে, লিনাক্সে নিয়ে গেলে চালালেও চলবে, কিংবা ম্যাকের কম্পাইল করা একটা ফাইল উইন্ডোজে নিয়ে এসে চালালেও চলবে। এবং পোর্টেবল মিনস উই মে ক্যারি জাভা বাইট কোড টু এনি প্ল্যাটফর্ম। একটা বাইট কোড, জাভা যে বাইট কোড কম্পাইল করে, সেই কম্পাইল করা বাইট কোডটাকে আমি যে কোনো প্ল্যাটফর্মে নিয়ে যেতে পারি, যে কোনো ওএসে নিয়ে যেতে পারি, উইন্ডোজ, লিনাক্স, ম্যাক এটসেট্রা। এটাই আর্কিটেকচার ন্যাচারাল অ্যান্ড পোর্টেবল। হাই পারফরমেন্স। জাভা ইজ ফাস্টার দ্যান traditional interpretations since bytecode is close to native code, still somewhat slow than a compiler language। জাভা বেশি ফাস্টার কারণ জাভা প্রোগ্রাম রান করার পর জাভার যে ফাইল প্রোগ্রামটা সেটা বাইট কোডে কনভার্ট হয়ে যায়, তাই বাইট কোডে কাজ করতে মেশিনের বেশি তাড়াতাড়ি কাজ করতে পারে এবং কাজটা ফাস্টলি হয়। তবে এটা নিয়ে একটা মতবিরোধ আছে যে জাভা কোনো জায়গায় খুব ফাস্ট, C++ আবার কোনো জায়গায় ফাস্ট, জাভার থেকে C++ কোনো জায়গায় ফাস্ট। তাই এটা
ঠিক হাই পারফরমেন্স বলা যায় না, এটা নিয়ে দুমত আছে। তো তবু জাভা বেশিরভাগ জায়গাতেই ফাস্ট অন্য ল্যাঙ্গুয়েজের থেকে। ডিস্ট্রিবিউটেড, উই ক্যান ক্রিয়েট ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন ইন জাভাতে ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারা যায়, যেটা RMI এবং EJB ইউজ করে ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা যায়। যে অ্যাপ্লিকেশনগুলো আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি, বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করতে পারি। তো যেমন আমরা জাভা RMI কী বলে, জাভাতে আমরা যদি কোনো লাইব্রেরি ফাইল ইউজ করতে চাই, সেই ফাইলটা একটা সার্ভার মেশিনেতে থাকে, ইউজার শুধু সেই ফাইলের ফাংশনটাকে কল করে, কিন্তু সেই ইউজার জানতেও পারে না যে ওই লাইব্রেরিটা কোন মেশিনে আছে। এই জন্যই RMI এর মাধ্যমে এগুলো করা হয়। এবার মাল্টি থ্রেডেড বলতে এমনি জাভাস্ক্রিপ্টে আমরা যদি দেখি, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম করি, তো সেখানে যদি আমরা একটা ফাংশনকে কল করি, তাহলে সেই ফাংশনটা যতক্ষণ না এক্সিকিউট হচ্ছে ততক্ষণ অন্য কোনো কোডিং কাজ করতে পারে না। কিন্তু এখানে জাভাতে কি হবে, জাভাতে একসাথে অনেকগুলো কাজ হবে, একসাথে অনেকগুলো প্রোগ্রাম কাজ করবে, অনেকগুলো ফাংশন একসাথে কাজ করবে, একসাথে এক্সিকিউট করবে, তাই জাভাকে বলা হয় মাল্টি থ্রেডেড। এরপর আমি ডিসকাস করবো যে JDK, JRE এবং JVM এর মধ্যে ডিফারেন্স কি। JDK আমরা জাভা রান করার জন্য JDK ইনস্টল করব, কিন্তু JDK ইনস্টল করা মানে আমরা JRE এবং JVM ইনস্টল করে ফেলবো। JDK এর মধ্যেই JRE এবং JVM রয়েছে। JDK বলতে জাভা ডেভেলপমেন্ট কিট, আর JRE বলতে জাভা রানটাইম এনভায়রনমেন্ট অ্যান্ড JVM বলতে জাভা ভার্চুয়াল মেশিন। এবার JVM, জাভা ভার্চুয়াল মেশিন ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট মেশিন। এই একটা মেশিন যেটা একটা অপারেটিং সিস্টেমের মধ্যে আর একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে এবং সেটার ভিতরে জাভা নিজে তার প্রোগ্রামটাকে এক্সিকিউট করায়। তো সেটা কীভাবে হয়, প্রথমে জাভা ভার্চুয়াল মেশিনের মধ্যে কোডটাকে লোড হয়, তারপরে ভেরিফাই হয় কোডটা, তারপরে এক্সিকিউট হয় কোড, তারপরে প্রোভাইড করে রান টাইম এনভায়রনমেন্টকে। জাভা ভার্চুয়াল মেশিন প্রথমে লোড করে কোডটাকে, ভেরিফাই করে, এক্সিকিউট করে, তারপরে ওই কোডটাকে প্রোভাইড করে রান টাইম এনভায়রনমেন্ট ফিচার্স। তার মানে কি হলো যে জাভা JVM এর মধ্যেই আবার JREও ইনক্লুড হয়ে রয়েছে। তো এরপরে দেখি JRE বলতে জাভা রান টাইম এনভায়রনমেন্ট। এখানে আমরা একটা আর্কিটেকচার দেখতে পাচ্ছি। JVM প্রথমে কোডটাকে লোড করে, ভেরিফাই করে, এক্সিকিউট করে এবং তারপরে সেটাকে JRE জাভা রান টাইম এনভায়রনমেন্টে পাঠায়। JDK is Java Development Kit. It physically exists. It contains JRE and plus Development Kit. তো JDK এর ফিজিক্যালি একটা এক্সিস্ট আছে। তো JDK কে আমরা ইনস্টল করে আমাদেরকে চালাতে হয় মেশিনে। তো JDK এর মধ্যে JVM এবং JRE দুটোই ইনক্লুড করা হয়েছে আমাদের জাভা প্রোগ্রাম রান করানোর জন্য। তো এবারে আমরা দেখব একটা সিম্পল হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম রান করে কিভাবে প্রোগ্রামটা হয়। তো আমরা জাভা প্রোগ্রাম লেখার জন্য নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করব। তো নোটপ্যাড প্লাস প্লাস করলাম, একটা নিউ পেজ নিলাম। এবারে এখানে আমি লিখব ক্লাস CLASS ক্লাস হ্যালো। আমরা সবসময় চেষ্টা করব ক্লাস নেমটা কিংবা কোনো মেথডের নামের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটারে দেওয়া, কারণ বিভিন্ন বড় বড় ডেভেলপাররা জাভা ক্লাস নেমটা সবসময় ক্যাপিটাল
ক্যাপিটালই দেয়, কারণ এটা একটা স্ট্যান্ডার্ড নিয়ম, তো আমরাও ফলো করার চেষ্টা করব। তো ক্লাস দিলাম হ্যালো, এরপর পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এর মধ্যে আমরা একটা প্যারামিটার পাস করাবো। প্যারামিটারটা স্ট্রিং টাইপ, স্ট্রিং args একটা স্ট্রিং ভেরিয়েবল, এবং যেটা একটা অ্যারে, এর ভিতরে আমরা সিম্পলি একটা লেখাকে প্রিন্ট করব, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। হ্যালো ওয়ার্ল্ড, আমাদের সিম্পল প্রোগ্রাম হয়ে গেল। তো এখানে পাবলিক হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, যে এটা পাবলিক মানে সব জায়গা থেকে এই ক্লাসটাকে ইউজ করা যাবে। তো আরেকটা কথা বলে দিই যে জাভা সবসময় কম্পাইল করা শুরু করে এই মেন মেথড থেকে। মেন মেথড এখানে শুরু হলো, তো এর ভিতরে যা আছে এখান থেকেই এ কম্পাইল করা শুরু করে এবং এক্সিকিউট করে। তো এখানে সিম্পলি আমি কী করেছি, একটা ক্লাস নিয়েছি, ক্লাস নেম হ্যালো, এরপর পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং args বলে একটা অ্যারে ভেরিয়েবল নিয়েছি। তো এটা তো সিম্পলি একটা জাভার ডিফল্ট কোড, এটা দিয়েই শুরু হয়, এই লাইন থেকেই আমার জাভা রান কম্পাইল করা শুরু করে এবং রান এক্সিকিউট করে। তো এরপর আমি কি করেছি, এর ভিতরে সিম্পলি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এইটা ইউজ করেছি। এটা হচ্ছে আমরা ইউজ করব কোনো কিছু লেখা প্রিন্ট করার জন্য। তো এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড বলে একটা লেখা লিখেছি, যেটা প্রিন্ট করে দেখাবে। সিস্টেমে সবসময় এসটা বড় হাতের হবে, আর এখানে স্ট্রিংয়ের এসটা বড় হাতের হবে, কারণ জাভা কেস সেন্সিটিভ, মানে এখানে বড় হাতের লেখা ছোট হাতের লিখে দিলে সেটা জাভা কাজ করে না। যে যদি যেটা বড় হাতে সেটা বড় হাতেই লিখতে হবে, ক্যাপিটালি লিখতে হবে, যেটা স্মল সেটা স্মলই লিখতে হবে। তো এবারে আমি কোডটাকে সেভ করব। তো আমি কোডটাকে সেভ করব এফ ড্রাইভে জাভা বলে ফোল্ডারের মধ্যে। এখানে একটা কোড আছে, এটাকে আমি ডিলিট করে দিই। এখানে এই ফাইলের নেমটা দেবো হ্যালো ডট জাভা। আমরা সবসময় চেষ্টা করব ক্লাস, যে মেন ক্লাস নেম, সেই ক্লাস নেম আর ফাইল নেম যেমন সেম হয়। ওকে, আমার এখানে ক্লাস নেম হ্যালো, তো আমি হ্যালো ডট জাভা দিয়ে সেভ করছি, সেভ। এবারে আমাদের প্রোগ্রাম রান করার জন্য সিএমডিতে যেতে হবে। তো এর আগের টিউটোরিয়ালে আমি দেখিয়েছি কীভাবে জাভা জেডিকে ইনস্টল করতে হয় এবং পাথ সেটিং করতে হয়। এবারে আমি সিম্পলি রানে গিয়ে সিএমডি লিখে সিএমডি ওপেন করব। তো এবারে আমাকে কী করতে হবে, যে প্রোগ্রামটা রান করব সেই প্রোগ্রাম ফাইলটা যেখানে আছে সেই ডিরেক্টরিতে আমাকে যেতে হবে। তো এখানে আমার ডিরেক্টরি হচ্ছে নিউ ফোল্ডার এফ ড্রাইভ জাভা, যে ফোল্ডার এখানে। তো আমি এখানে এই পাথটাকে কপি করে নিলাম সিম্পলি। এবার সিএমডিতে গিয়ে সিম্পলি লিখব সিডি স্পেস দিয়ে এখানে পাথটাকে পেস্ট করব। তো এবারে এন্টার দেবো। এরপর এই পাথে চলে গেছে, তো এখানে দেখাচ্ছে না এখনো। তো এখানে সিম্পলি লিখব এফ কলন দিয়ে, তো দেখো এফ জাভা বলে ফোল্ডারে চলে গেছে। এবারে আমি রান করার জন্য প্রথমে জাভা কম্পাইলারকে কল করব। তো তার জন্য লিখতে হবে জাভা সি, লিখে পেজ দিয়ে আমার যে ফাইল নেম আমি দিয়েছি হ্যালো জাভা HELLO হ্যালো ডট জাভা দিয়ে এন্টার।
তো এখানে কম্পাইল হয়ে গেছে। যদি কম্পাইলে কোনো এরর না থাকে তাহলে এরকম এর পরের লাইন আসবে এবং এখানে দেখুন hello.class বলে একটা ফাইল তৈরি হয়ে গেছে। তো এরপর আমি সিম্পলি hello.class রান করব প্রোগ্রামটাকে। তো এর জন্য লিখব জাভা, আমার ক্লাস নেম আছে হ্যালো, তো সিম্পলি জাভা পেজ দিয়ে হ্যালো পেজটা বলা হতো এন্টার। তো দেখো এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা দিয়েছে। তো এইভাবেই প্রোগ্রাম রান করতে হয়। আমরা আস্তে আস্তে আরও অ্যাডভান্স লেভেলের প্রোগ্রাম দেখব। তো আজ সিম্পলি একটা প্রোগ্রাম দেখালাম। তো কিভাবে এই প্রোগ্রামটা কাজ করবে, তো সেই আর্কিটেকচারটা একবার দেখে নেওয়া যাবে। এখানে সিম্পলি আমরা একটা প্রোগ্রাম নিলাম, কি না একটা ক্লাস নিলাম, ক্লাসের মধ্যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন দিয়ে স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল, যেটা আমাদের কমন একটা ডিফল্ট কোডিং, যেটা আমাদের জাভা মেন রান কম্পাইলার এই লাইন থেকে শুরু হয়। এবং তার ভিতরে কী করলাম, system.out.println লিখে হ্যালো ওয়ার্ল্ড লিখে আমরা প্রিন্ট করলাম। তো কীভাবে কাজ করছে এই প্রোগ্রামটাকে আমরা কী করলাম, একটা সিম্পলি hello.java নামে সেভ করলাম। এরপর জাভা সি কম্পাইলারকে যখন আমরা কল করলাম, তখন কম্পাইলার কী করলো, এই সোর্স কোডটাকে বাইট কোডে কনভার্ট করে আমাদের যে ক্লাস নেম আছে সেই ক্লাস নেম ডট ক্লাস নামে একটা ফাইল তৈরি করে দেবো, বাইট কোডে কনভার্ট করে। সেই বাইট কোডটা আমরা এক্সিকিউট করে দেখতে পেলাম যে হ্যালো ওয়ার্ল্ড বলে লেখাটা। এইভাবেই জাভা কম্পাইলার মেনলি কাজ করে। তো এরপরে হোয়াটস হ্যাপেন্স আর রান টাইমে জাভা JVM কীভাবে কাজ করছে, তো জাভা ভার্চুয়াল মেশিন কীভাবে কাজ করছে সেটা একবার দেখে নেওয়া যায়। প্রথমে যে আমরা সোর্স কোডটাকে কম্পাইল করার পর যে ক্লাস ফাইলটা তৈরি হলো, সেই ক্লাস ফাইলটা প্রথমে JVM এর মধ্যে ক্লাস লোডারে যাই, ক্লাস লোডারে গিয়ে ক্লাসটা লোড হয়। এরপর বাইট কোড ভেরিফায়ারে গিয়ে বাইট কোডটা ভেরিফাই হয়। তারপরে ভেরিফাই হওয়ার পর সেইটা ইন্টারপ্রিটারের মাধ্যমে রান টাইম এনভায়রনমেন্টে যায়, JRE-তে যায়। তারপরে রান টাইম এনভায়রনমেন্টে সেটা হার্ডওয়্যারে যায়। এইভাবেই জাভার JVM জাভা ভার্চুয়াল মেশিন কাজ করে। তো আজ এই পর্যন্ত। এরপরে টিউটোরিয়ালে আরও প্রোগ্রাম করব এবং আরও কিছু জানবো জাভা সম্বন্ধে। থ্যাংক ইউ।